আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই ও বোনেরা, আমাদের এই ছোট্ট জীবনে কিছু আমল এমন আছে যা আমাদের ইহকাল ও পরকালের মুক্তির জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলোর ওপর খুব গুরুত্ব দিতেন এবং তার উম্মতকে উৎসাহিত করতেন। আজ আমরা এমন 5টি আমল নিয়ে আলোচনা করব যা মৃত্যু পর্যন্ত আমাদের কখনোই ছাড়া উচিত নয়। এই আমলগুলো আপনাকে আল্লাহর নৈকট্য লাভে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মনোযোগ দিয়ে শুনুন এবং আমল করার নিয়ত করুন। আমল 1, সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত হলো ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহুবার সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতেরই হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নিয়মিত ও সঠিকভাবে সালাত আদায় করবে তার বাকি সব আমল সহজ হয়ে যাবে। সালাতের জন্য আজান শোনার সাথে সাথে প্রস্তুতি নেওয়া এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। কোনো অবস্থাতেই যেন সালাত ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখা। আমল 2, প্রতিদিন অল্প হলেও কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহকে স্মরণ করা বা জিকির করা। কোরআন হলো আল্লাহর কালাম, আমাদের জন্য পথপ্রদর্শক। প্রতিদিন সামান্য অংশ পড়লেও তা কিয়ামতে আমাদের জন্য শাফাআতকারী হবে। প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াতের অভ্যাস করা, যা কবরের আযাব থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। ফজরের পর ও আসরের পর কিছু নির্দিষ্ট জিকির, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এবং দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। এগুলো জিহ্বায় হালকা কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। আমল 3, ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাত এবং রাতের বিতর সালাত কখনোই না ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 2টি সালাত ছাড়তেন না, এমনকি সফরেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ মুসলিম। বিতর হলো রাতের শেষ সালাত। এটিকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এটি ওয়াজিব কারো কারো মতে এবং রাতের যে কোনো সময় আদায় করা যায়, তবে এশার পর ঘুমানোর আগে অথবা তাহাজ্জুদের পর পড়া উত্তম। আমল 4, দান সদকা ও উত্তম চরিত্র। অল্প হলেও নিয়মিত সদকা করা এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। দান সদকা আমাদের গুনাহ মাফ করায়, বিপদ দূর করে এবং রিজিক বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধেক খেজুর দান করেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সহিহ বুখারী। তাই সামর্থ্য অনুযায়ী হোক বা গোপনে হোক নিয়মিত সদকার অভ্যাস করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে একটি হলো উত্তম চরিত্র। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, প্রতিবেশীর হক আদায় করা এবং কাউকে কষ্ট না দেওয়া, এগুলোই উত্তম চরিত্রের অংশ। আমল 5, ক্ষমা চাওয়া ও ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হবেই, তাই আল্লাহর কাছে বিনয় ও নম্রতার সাথে ক্ষমা চাওয়াটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, আর আমাদের তো গুনাহের পাল্লা অনেক ভারী। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া পাঠ করার চেষ্টা করা। এই 5টি আমলকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। মনে রাখবেন, আমলের আধিক্য নয়, বরং আমলের ধারাবাহিকতা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি আমল মৃত্যু পর্যন্ত নিয়মিতভাবে পালন করার তৌফিক দিন। আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরও জানার সুযোগ করে দিন।